হ্যালো বন্ধুরা, আপনারা খেতে বসেছেন গো। দেখুন আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু। আমার কিন্তু বাগানো গুছানো হয়ে গেছে। এবারে আমরা খেতে বসবো। ছেলেটা বড্ড ছটফট করছে খাবার জন্যে। অনেক বেলা হয়ে গেল, ছোট দিনের বেলা। হ্যাঁ, স্কুল করে এসে আমি কিন্তু আর বাগাতে পারছি না। নিজের ডিউটি করো, তারপর আবার ঘরে এসে রান্না বান্না। হ্যাঁ, আর লাতনিটাও বড় হচ্ছে, ও একটু জ্বালাতন করছে সারাদিনই। তো যাই হোক, আমি ওতেও রান্নাগুলো কিন্তু করি ছোটোখাটো করে, অল্প অল্প করে রান্নাগুলো কিন্তু সেরে নিয়েছি। এবার আমরা খেতে বসবো। আমার সব কিছু বাগানো গোছানো রেডি হয়ে গেছে। আজকে মেনু হচ্ছে আমার ফুলকপি আলু ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর দেখুন, ডাল করিনি, একদম পাতলা পাতলা করে ঝোল করেছি। ফুলকপি আলু খেতে ভালো লাগে, ধনেপাতা মেথি পাতা দিয়ে খেতে কিন্তু বড্ড ভালো লাগে। আর একটু করেছি চচ্চড়ি, ওই যে ফুলকপির ডাঁটাগুলো ছিল, বেগুন আলু মূলো শিম দিয়ে কপি ডাঁটা চচ্চড়ি করেছি। এটা কিন্তু খেতে হেভি লাগে। চচ্চড়ি সবাই পছন্দ করে, এমন কেউ নেই যে চচ্চড়ি খেতে ভালোবাসে না। এমনকি বেটা ছেলেরাও কিন্তু খেতে খুব ভালোবাসে চচ্চড়ি। আমার কিন্তু খুবই ভালো লাগে চচ্চড়িটা দিয়েই ভাত খেতে খুব ভালো লাগবে। আমার বৌমাও খেতে ভালোবাসে, ছেলেটা একটু খায়, বেশি খায় না, অল্পই খায় চচ্চড়ি। আর অল্প পোস্ত খড়িয়ে এতক্ষণ ভেন্ডি ভেজেছি। ভেন্ডি ভাজাও খেতে খুব ভালো লাগে, কচি কচি ভেন্ডি। ছেলেটা অল্প খায়, অল্পই দিচ্ছি। পোস্ত ছড়িয়ে এতক্ষণ ভেন্ডি ভেজেছি, খেতে খুব ভালো লাগে পোস্ত ছড়িয়ে ভেন্ডি ভাজা। এই দেখুন, আর একটু সালাড করেছি। এই দেখুন, পেঁয়াজ মূলো শসা গাজর কাঁচা লঙ্কা কাগজি রস দিয়ে নুন দিয়ে ভালো করে সালাডটা করেছি। এটাও দারুণ লাগে খেতে। একটু কাগজি রেখেওছি, ওরা যে ভাতের সাথে নেয় তো নেবে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন, কেমন লাগছে সেটাও বলবেন। আপনারাও খেতে বসুন, আমরাও খেতে বসবো। ছেলেটা ঘুরুক ঘুরুক করছে। হ্যাঁ, এবারে দিয়ে ওদেরকে খেতে। ঠিক আছে, তাহলে এখানেই রাখছি।